লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল হয়। এখানে আছে অপশন এ বি সি, এগুলোর মধ্যে কোনটা হবে? এটা কিভাবে করব? এটা করার নিয়ম হচ্ছে এরকম, আমরা এটাতে কি করতে পারি, এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারি। এল হসপিটাল কখন প্রয়োগ করব? এল হসপিটাল তখনই প্রয়োগ করব যদি এটা কি আসে, এই মানটা বসানোর পর যদি 0/0 অথবা ∞/∞ আসে, তখনই আমরা এই রুলটা প্রয়োগ করতে পারবো। এই রুল প্রয়োগ করা হয় কেমনে? এই রুল এইভাবে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড x স্কয়ার, এটা আছে। উপরে কি করব? ডিফারেন্সিয়েশন, নিচে কি করব? ডিফারেন্সিয়েশন। যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় দেখি তো, 1 মাইনাস cos x, তাহলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0, cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস sin x। x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x। আবার যদি কি বসাই, এই 0 মানটা এখানে বসাই দেই, তাহলে দেখা যায় যে কি আবার ইনফিনিটি, নিচে কি আসবে? 0 আসবে। নিচে কি আসবে? 0 আসবে। উপরে sin 0 ডিগ্রির মান 0। তার মানে কি এটা আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। এটা কি করা লাগবে? আবার ডিফারেন্সিয়েশন করবে। তাহলে করি, লিমিট x টেন্ডস টু 0, উপরে কি হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, sin x কে করলে কি ডিফারেন্সিয়েশন কি হয়? cos x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2। এখন যদি আমি কি মানটা বসাই দেই, cos কি 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান 1, অ্যান্সার হবে হাফ। তার মানে অ্যান্সার কি? হাফ। এবার দেখো, লিমিট x টেন্ডস টু 0 log ইনটু 1 প্লাস x ডিভাইডেড x ইকুয়াল হবে কি হবে? আসলে আমরা কি log x, log যদি এভাবে থাকে 1 প্লাস x, এটাকে আমরা এভাবে লিখতে পারি না ln 1 প্লাস x, এভাবে তো লেখা যায়। এভাবে যদি লেখা যায়, এখন দেখি যে 0 যদি এইখানে বসাই, 0 বসাইলে দেখা যায় কি আসে? ln 1 এর মান হচ্ছে 0, আর এখানে নিচে কি আছে? 0, তাহলে 0/0, তাহলে 0/0 যদি আসে তাহলে কি এখানে এল হসপিটাল রুল প্রয়োগ করা যায়। এল হসপিটাল প্রয়োগ করি, এল হসপিটাল প্রয়োগ করলে কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0, উপরে log x থাকলে কি হয়? 1/x। এটা কি আদাও x না, 1 করলে কি হয়? 0, এটা হচ্ছে 1, তার মানে ওইটা নিচে কি 1। এখন যদি আমি x এর মানটা বসাই দেই, লিমিট তো এখন হবে না, এখন দেখো 1 ডিভাইডেড 1 প্লাস 0, তার মানে অ্যান্সার হলো 1। অ্যান্সার কি 1। প্রশ্ন নম্বরে কি বলছে? লিমিট x টেন্ডস টু π/2 1 মাইনাস sin x ডিভাইডেড x ইকুয়াল হয়। এখন এখানে যদি দেখি, আগে মানটা বসাই দেখব যে sin π/2 এর মান কত? sin π/2 এর মান 1। তাহলে 1 যদি হয় তাহলে 1 মাইনাস 1 cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে কি হচ্ছে? 0/0। তার মানে এল হসপিটাল প্রয়োগ করা যায়, এল হসপিটাল প্রয়োগ করা যায়। তাহলে এল হসপিটাল প্রয়োগ করব, তাহলে লিমিট x টেন্ডস টু π/2 1 মাইনাস sin x করলে কি হয়? 0, sin x থাকলে কি হয়? cos x ডিভাইডেড cos x থাকলে কি হয়? মাইনাস sin x। এখন যদি আমি মানটা বসাই দিই তাহলে কি হচ্ছে? মাইনাস মাইনাসের ক্যান্সেল, তাহলে cos π/2 এর মান কত এবং sin π/2 এর মান কত? তাহলে cos π/2 এর মান 0 আর sin π/2 এর মান 1, তাহলে অ্যান্সার হচ্ছে 0। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড x ইকুয়াল হয়। এটা কি হবে? এখন আমি আগে বসাই দেখব যে e টু দি পাওয়ার 0 এর মান কত? 1, e টু দি পাওয়ার মাইনাস 0 এর মান কত? 1, তার মানে কি 1 মাইনাস 1 ডিভাইডেড 0, তার মানে কি 0/0। তাহলে এটাতেও এল হসপিটাল প্রয়োগ করা যায়। এল হসপিটাল কি করা যায়? প্রয়োগ করা যায়। তাহলে প্রয়োগ করি, কিভাবে করব? লিমিট x টেন্ডস টু 0, উপরেরটা ডিফারেন্সিয়েশন, নিচেরটা ডিফারেন্সিয়েশন। তাহলে e টু দি পাওয়ার x থাকলে কি হয়? e টু দি পাওয়ার x, এটা মাইনাস আছে মাইনাস, e টু দি পাওয়ার মাইনাস x থাকলে কি হয়? আমরা বলি e টু দি পাওয়ার যাই থাকুক, e টু দি পাওয়ার x থাকলে এটাকে x ধরলাম, e টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার x। আদৌ কি এটা x তো না, তাহলে কি মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হবে। এজন্য এখানে দেখো এই মাইনাস চিহ্নটা সামনে আবার চলে যাচ্ছে। তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1,
এখন আমি নিচে 1, তাহলে আমার উপরে যাই হোক কোনো সমস্যা নেই। তাহলে e টু দি পাওয়ার 0 মাইনাস মাইনাসে প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0, যাই হোক কোনো ব্যাপার না, এটা 1, তার মানে কি 1 প্লাস 1 ডিভাইডেড 1 ইকুয়াল কি হচ্ছে 2, কি হবে 1। Limit x tends to infinity, x square minus 3x plus 2 divided 2x square minus x minus 3 equal হবে। এটা কি হবে? এখন মানটা বসাই দেখি, ইনফিনিটি যদি বসাই দেই তাহলে দেখো তো ইনফিনিটি ইনফিনিটি, তাহলে কি ইনফিনিটির সাথে যাই করে যোগ বিয়োগ করে ইনফিনিটি হবে, নিচেও বললে ইনফিনিটি। আমরা বলছি ইনফিনিটি বাই ইনফিনিটি অথবা 0/0 করলে এল হসপিটাল, তাহলে আবারও এল হসপিটাল প্রয়োগ করবো। তাহলে এল হসপিটাল যদি আমি প্রয়োগ করি তাহলে উপরটাকে ডিফারেন্সিয়েশন, উপরটাকে ডিফারেন্সিয়েশন, তাহলে কি হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x মাইনাস 3, এটা হচ্ছে 0 ডিভাইডেড কি হচ্ছে এটা 2 দুগুণা 4 হবে আর কি 4 মাইনাস 1 মাইনাস 0। এটা দেখো আবার যদি ইনফিনিটি বসে এখানে ইনফিনিটি বাই ইনফিনিটি, তার মানে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, উপরে ডিফারেন্সিয়েশন করব নিচে ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি 2 1 এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে আমার 0 প্লাস 0 2 দুগুণা 4, এটা হবে 0 0 0। তাহলে এখন কি আমার অ্যান্সার হচ্ছে 2/2, তার মানে অ্যান্সার হলো হাফ, অ্যান্সার কি হাফ। লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x প্লাস 1 ইকুয়াল হট। এখন দেখো এখানে যদি আমি 1 বসাই দিই সরাসরি কি হচ্ছে 1 প্লাস 1, নিচে যদি করি 1 প্লাস 1, তাহলে কি 2/2, কাটাকাটি করলে কি হয় 1 অ্যান্সার। এখন কথা হচ্ছে যে আমি এখানে সরাসরি বসাইলাম কেন, এখানে আমার কি আমার আনা যায় না হচ্ছে কি 0/0, অর্থাৎ উপরে আমার কোনো সংখ্যা থাকবে, যে কোনো সংখ্যা, নিচে হচ্ছে কি 0, এইটা আসলে কি হয় ইনফিনিটি। আমার কথা হচ্ছে যে এখানে ইনফিনিটি আনা যাবে না, অসীম আনা যাবে না। এখন আমার যদি কি থাকে উপরে যে কোনো সংখ্যা আছে অথবা যে কোনো সংখ্যা থাক, 0 থাক আর যাই থাকে যে কোনো সংখ্যা, আর নিচে কি আছে ইনফিনিটি আছে, অসীম আছে, তখন কি আসে 0 আসে, এটা আমার প্রযোজ্য, কিন্তু এটা আমার প্রযোজ্য নয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার নিচে কখনোই 0 আসতেছে না, এই জন্য আমি একেবারে করছি, এটা হচ্ছে অ্যান্সার কি হবে। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড x ইকুয়াল হট। এটা এরকম প্রশ্ন কিন্তু আগেও করা হয়েছে। আবার দেখো e টু দি পাওয়ার x এর উপর কি থাকে, যদি আমি 0 দেই e টু দি পাওয়ার উপর 0 দিলে 1, তাহলে 1 মাইনাস 1 কি হচ্ছে 0, আর এখানে নিচে কত 0, তাহলে কি এটা 0/0 না, তার মানে কি এল হসপিটাল। আমরা এই পর্যন্ত যা করছি সব দেখা যাচ্ছে যে এল হসপিটাল, তাহলে এল হসপিটাল যদি করি তাহলে কি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x থাকলে e টু দি পাওয়ার x মাইনাস 0 নিচে 1, তার মানে এখানে যদি এর উপর 0 বসাই দিই নিচে 1, তার মানে অ্যান্সার হচ্ছে আমার 1। ddx 10 to the power x ইকুয়াল হবে, এটা কি হবে, এটা ডিফারেন্সিয়েশন না, সরাসরি ডিফারেন্সিয়েশন করতে বলছে। এখানে একটা সূত্র মনে রাখতে হবে, কি সূত্র মনে রাখতে হবে, যে ddx a to the power x সমান কি লেখা যায়, এটা লেখা যায় না যে a to the power x ইনটু ln a, কি বলছে a to the power x ইনটু ln a, এটা হচ্ছে আমার একটা সূত্র। তাহলে এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি ddx 10 to the power x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 10 to the power x ইনটু, এখানে যদি আমি কি দেই ln দেই 10, তাহলে কি হয় এই লনটাকে 10 সমান কি লেখা যায় log 10/10, তার মানে কি এটা সমান কি 1 না, তাহলে কি হচ্ছে 10 to the power x না, তাহলে 10 to the power x কই, সরি এটা। এখন তারা বলতেছে কি এটা সমান হচ্ছে কি দুই ভাবে করা যায়, এটা হচ্ছে log e ভিত্তিক log বাই 10। এখন কথা হচ্ছে যদি তোমার ই ভিত্তিক এখানে যদি না থাকে ই সমান, কখনো কখনো ই সমান কি হয়ে যায় 10 ধরা যায় এটা, ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে তোমার 10 to the power x ইনটু log e ভিত্তিক log 10, ওকে, এটা হচ্ছে आंसर। এখানে প্রশ্ন হচ্ছে e to the power xy plus 1 ইকুয়াল যদি 5 হয় তাহলে dy by dx ইকুয়াল হয়। এখন আসি যদি e to the power xy plus 1 ইকুয়াল 5, তাহলে এটাকে যদি আমি উভয় পক্ষে কি করি ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ
এই দিকেও এক্স এর সাপেক্ষে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটাকে আমি কি একবার এক্স ধরে নেব, ই টু দি পাওয়ার এক্স, সাপোজ ধরলাম কি ই টু দি পাওয়ার এটা এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান কি হয়, ই টু দি পাওয়ার এক্স, আদৌ কি এটা এক্স, এক্স তো না, তাহলে এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে ওয়ানটা কি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গেলে জিরো, তাহলে এ পাশে আমার কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটা জিরো, তাহলে এই পুরো টার্মটাকে যদি এ পাশে আমি কি করে দেই, ভাগ করে দেই, তাহলে কিন্তু এটা আমার জিরো, অর্থাৎ জিরো বাই ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান, তার মানে কি জিরো, তাহলে আমি এটা লিখতে পারি যে এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল জিরো, অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল জিরো। dy by dx equal 0 ভুল হইল কেন, e to the power xy plus 1, তাহলে e to the power x থাকলে কি হয় e to the power x, ও সরি ভুল হয়েছে, ভুল হওয়ার কারণ আছে, এখন বলি এটা তো আমরা বললাম যে কি এটা তো x না, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, এটা দুইটা আছে x y, অর্থাৎ এটা হচ্ছে কি ইউভি মেথড, যদি এখানে সূত্র কি একটাকে কনস্ট্যান্ট ধরবো আর একটাকে ডিফারেন্সিয়েশন করব, আবার কি সূত্রের প্লাস, আবার ভিটাকে ডিফারেন্সিয়েশন করব, আবার কি বাকিটাকে একটাকে আরেকটাকে কি কনস্ট্যান্ট ধরা আরেকটাকে ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে কি করছি আমরা একটাকে কি করছি একটাকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, আর একটাকে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ওয়াইটাকে আমি কনস্ট্যান্ট ধরলাম, তাহলে এক্সটাকে ডিফারেন্সিয়েশন করলে 1, বাকিটা কি হয়ে গেল আমার 0 হয়ে গেল, ঠিক আছে, তাহলে এইদিকে 0, তো ওইদিকে যদি 0 হয় তাহলে আমরা কি করতে বলতে পারি যে এই টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে আমি বলতে পারি যে dy বাই dx ইকুয়াল হচ্ছে এই অংশটা এইদিকে গেলে মাইনাস ওয়াই, এই অংশটা নিচে আসবে, তাহলে কি হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স, সি আনসার, ওকে, y ইকুয়াল tan ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স, তাহলে dy বাই dx, তাহলে tan ইনভার্স 1 আছে, এটাকে যদি আমি কি ধরি x ধরি, তাহলে একটা সূত্র আছে না যে ddx tan ইনভার্স 1 x, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে 1 ডিভাইডেড ddx tan ইনভার্স 1 দেখি যদি, তাহলে কি খেয়াল রাখবো 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কয়ার, এটা হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কয়ার, এটা হচ্ছে আমার কি সূত্র, এই সূত্রটা অবশ্যই মনে রাখা লাগবে, না হলে কিন্তু ম্যাথটা হবে না। তাহলে এখন যদি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এইদিকে থাকতেছে আমার dy বাই dx, তাহলে ওইদিকে কি হচ্ছে ওইদিকে কি হবে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কয়ার, কিন্তু এখানে সমস্যাটা কি, এখানে সমস্যা হচ্ছে যে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স আছে, এটা তো আমার নিচের টার্ম, তাহলে এখানে কি একটু সমস্যা হবে, তার মানে কি এই সূত্রটা দ্বারা করা যাবে না, এই সূত্রটা দ্বারা তখনই করা যেত যদি এখানে কি থাকতো একটা পোরশন থাকতো, একটা পোরশন, এখানে তো আমার ডাবল পোরশন, তার মানে কি এটা এভাবে হবে না, তাহলে কি এই ম্যাথটা এভাবে হবে না, তাহলে কেমনে হবে এরকম এইভাবেও হবে, কিন্তু এটা কি করলে অনেক বড় হবে, যা বোর্ডেই আসবে না। এখন তাহলে দেখি এইখানে আছে কি tan ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স, এটা একটু দেখো তো, এটা এরকম না যে tan ইনভার্স 1 একটা কি বিপরীত ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে tan ইনভার্স 1x প্লাস হচ্ছে tan ইনভার্স y, এটা সমান কি লেখা আছে tan ইনভার্স 1 ইনটু x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy, অর্থাৎ এইটাকে যদি আমরা কি ধরলাম এটা x এ আছে, yটাকে যদি 1 কল্পনা করি তাহলে দেখো তো এরকম হচ্ছে না যে tan ইনভার্স 1 x প্লাস 1 ডিভাইডেড 1 মাইনাস কি বললাম 1 মাইনাস x1, তার মানে কি এটা হচ্ছে কি tan ইনভার্স 1 প্লাস x ডিভাইডেড কি 1 মাইনাস x, তাহলে কি এই ফরম্যাট আর এই ফরম্যাট কি মিলছে, যদি মিলে থাকে কি বললাম যদি মিলে থাকে তাহলে আমি ওইটাকে কি বলতে পারি, যে আমি এভাবে বলতে পারি এটা হচ্ছে আমার tan ইনভার্স 1x প্লাস হচ্ছে tan ইনভার্স 1, ওকে। এখন কথা হচ্ছে এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে dy বাই dx tan ইনভার্স 1x, এইটা দেখো এইটা tan ইনভার্স 1x, তাহলে ddx কে যদি আমি কি করি tan ইনভার্স 1x, ওই যে আগে যে সূত্রটা লিখছি এখানে এটা প্রয়োগ করা যাবে, tan ইনভার্স 1x সমান কি লেখা আছে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কয়ার, 1 ডিভাইডেড
1 প্লাস এক্স স্কোয়ার। এখন কথা হচ্ছে এইটা tan ইনভার্স 1 এটা কি কনস্ট্যান্ট ভ্যালু না, তাহলে কনস্ট্যান্ট হলে কি হয় 0 হয়, তাহলে 0 কি দাম আছে, তাহলে এটা হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি সি হচ্ছে অ্যান্সার, সি কি অ্যান্সার। ওকে, লিমিট x টেন্ডস টু 0 1 বাই x ইন্টু রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল হয়। এখন এইখানে যদি আমি একটু দেখি যে নিচে এক্স আছে, তার মানে এটার সাথে গুণ আছে নিচে x, তাহলে 0, তাহলে এইখানে যদি আমি 0 বসাই তাহলে রুট 1, এখানে যদি 0 বসাই রুট 1, তাহলে কি আসে ফরম্যাটটা আমার 0/0 আসে। 0/0 আসলে আমি এল হসপিটাল করতে পারি, তাহলে এল হসপিটাল করি, লিমিট x টেন্ডস টু 0, তাহলে নিচে হচ্ছে কি আমার 1, এইটাকে যদি করি ডিফারেন্সিয়েশন করি তাহলে এভাবে ফরম্যাটটা আসে না, রুট ওভার 1 প্লাস এক্স। অর্থাৎ এইটা সূত্রটা এরকম যে ddx যদি রুট এক্স থাকে তাহলে সূত্র হচ্ছে 1 ডিভাইডেড 2 রুট এক্স। এই সূত্রটা কি করা লাগবে, মুখস্থ করা লাগবে। এখন কথা হচ্ছে এইটাকে আবার এটা কি এক্স আদাও এক্স না, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর এক্স এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে 1, তার মানে ওইটাই সূত্রের মাইনাস 1 ডিভাইডেড 2 রুট ওভার 1 মাইনাস এক্স। এটা কি আদাও এক্স এক্স না, তাহলে 1 মাইনাস 0, ঠিক আছে, 1 মাইনাস 0। এখন আবার কি মান বসায় দিয়ে দেখি, মান যদি বসায় দেই তাহলে এটা কি হচ্ছে আমার 0, তার মানে এটা হচ্ছে 0, এখানে থাকে 2 এখানে থাকে 2। ওকে, মান সরাসরি বসায় দিতেছি 1 2, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস এখানে 2, তার মানে হাফ হাফ কত হচ্ছে যোগ করলে 1 হবে অ্যান্সার, অর্থাৎ 2/2 ইকুয়াল হচ্ছে 1, অ্যান্সার কত 1, ঠিক আছে। বৃত্তের পরিধি বৃদ্ধির হার উহার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ। এখানে কি বলছে ব্যাসার্ধর বৃদ্ধির হার, ব্যাসার্ধর বৃদ্ধির হারের কত গুণ, মানে কি এটা এরকম না যে dr বাই dt, আমরা বলি হার মানে কি সময়ের সাথে কতটুকু ব্যাসার্ধ কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে, তার মানে কি এইটা বোঝাচ্ছে যে এইটার কত গুণ। তাহলে আমরা বলছি কি ব্যাসার্ধ বৃত্তের পরিধি কত, বৃত্তের পরিধি হচ্ছে 2πr, তাহলে এটাকে যদি আমি r এর সাপেক্ষে কি করি, সরি এখানে r এর সাপেক্ষে না, এটা আমি যদি এটাকে কি করি সময়ের সাপেক্ষে কি করি ডিফারেন্সিয়েশন করি, সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো এটা হচ্ছে আমার কি কনস্ট্যান্ট ভ্যালু ধরলাম, এটাকে কনস্ট্যান্ট ভ্যালু ধরলাম। আমরা যেমন এটাতে করছিলাম না এরকম যে ddx 2y, এটাকে আমরা কি বলছিলাম কনস্ট্যান্ট ভ্যালু সামনে চলে যায়, এটা আমরা কি করি এইটার সাথে রেখে দিই। তেমনই ভাবে এটাকে যদি আমি সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করি, এইটুকুকে যদি আমি কি করি কনস্ট্যান্ট বিবেচনা করি, এটুকু বের হয়ে আসলো, আর এখানে কি থাকে dr/dt, তাহলে এইটার বলছে কি এত বৃদ্ধির হারে কত গুণ, মানে এর কত গুণ, তার মানে আমি বলতে পারি 2π অ্যান্সার। এখানে প্রশ্ন হচ্ছে ddx x⁴n প্লাস a⁴n ইকুয়াল হয়। এখানে যদি আমি কি করি ডিফারেন্সিয়েশন করি, এরকম সাপোজ এরকম ডিফারেন্সিয়েশন থাকলে কি হয়, এটা কি এর ক্ষেত্রে কি ডিফারেন্সিয়েশনের ধর্ম অনুযায়ী কি এটাতেও চলে যায়, তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি এটা পুরোটাই সূত্র যে n × x⁴n−1, আর এটা কি কনস্ট্যান্ট ভ্যালু হিসেবে এটা কি 0, তার মানে কি হচ্ছে n × x⁴n−1, n × x⁴n−1 आंसर। এখানে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড h ইকুয়াল হয়। এটা আমরা কিভাবে করব একটু দেখো তো, যে আমি যদি এখানে 0 বসাই দেই তাহলে f অফ h মাইনাস f অফ h ডিভাইডেড 0, অর্থাৎ 0/0, অথবা ∞/∞ কি থাকলে আমরা কি বলছি এটা যদি থাকে এল হসপিটাল, তাহলে উপরে যদি আমি এল হসপিটাল করে দেই তাহলে কি হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, উপরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় যে a প্রাইম x প্লাস h, এটা কি আদাও x তো না, তাহলে আমি কার সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন করব, অবশ্যই h এখানে যা থাকবে, কি বলছে এখানে যা থাকবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে এটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি x টা তো কনস্ট্যান্ট ভ্যালু, এটা এখানে হয়ে গেল 0, h তো এখানে কি ddx h থাকলে কি হয় 1, এটা মাইনাস এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু 0,
নিচে আমি যদি এইচটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে 1। তাহলে এখন আমি কি করব, জাস্ট মানটা বসাই দেবো। তাহলে এফ প্রাইম, তাহলে 0 প্লাস এক্স ডিভাইডেড কি, এইচ এর মান বসাই দিয়েছি এখানে 1, তার মানে অ্যান্সার হচ্ছে আমার এফ প্রাইম অফ এক্স। তার মানে অ্যান্সার কি এ। এখানে কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল tan x প্লাস cos x ফলে ddx এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স। তাহলে এটা সমান কি হবে, তাহলে এখানে আমার এফ অফ এক্স সমান দেওয়া আছে, তাহলে আমাকে এখানে বের করে নেওয়া লাগবে যে এফ অফ মাইনাস এক্স থাকলে কি হবে। তাহলে এখানে যদি আমি বলি tan মাইনাস এক্স প্লাস হচ্ছে কি cos মাইনাস এক্স, tan মাইনাস এক্স থাকলে কি এটা আমার মাইনাসটা বের হয়ে আসে আর cos কি করে খেয়া ফেলায়, তাহলে cos এক্স। এখন আসি এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, কি বললাম ডিফারেন্সিয়েশন, এরকম আছে, এরকম যদি থাকে তাহলে দেখো তো এটা আছে কিরকম, এরকম ddx f of x প্লাস f of minus x। তাহলে এটা এরকম হচ্ছে না, ddx f of x প্লাস ddx f of minus x। তার মানে কি, এখন আমি যদি এইটাকে একবার ডিফারেন্সিয়েশন, এটাকে একবার ডিফারেন্সিয়েশন পরে যদি কি করে দেই, মাঝে যোগ করে দেই, তাহলেই কিন্তু আমার হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে দেখি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ddx f of minus x, ddx এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি মাইনাস কনস্ট্যান্ট ভ্যালু বের হয়ে আসলো, tan x থাকলে কি হয় sec স্কয়ার x, আর cos x থাকলে কি হয় মাইনাস sin x। তাহলে আমি পাইলাম কিন্তু এইটা। এখন আসি এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এটাকে কি করব x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে ddx f of x ইকুয়াল tan x থাকলে কি হয় sec স্কয়ার x প্লাস cos x থাকলে কি হয় মাইনাস sin x। এখন এই দুটাকে যদি কি করি যোগ করে দেই, কি বললাম যোগ করে দেই, তাহলে দেখা যায় এইটা আর এটা ক্যান্সেল, আর এখানে কি হচ্ছে -2 sin x, কি হবে आंसर হবে -2 sin x, -2 sin x। ঠিক আছে, f of x equal root x হলে limit s tends to 0 f of x plus b minus f of x divided s equal হয় কি হবে। এখন আমার কি আছে, আসলে এটা কিন্তু s, এটা b না, এটা কি আমার s। এখন আমি আগে মানটা বসাই দিয়ে দেখি, যদি মানটা বসাই দিই তাহলে কি হচ্ছে, মানটা যদি আমি এটা বসাই দেই, এটা বসাই দিলে কি হচ্ছে f of equal root x, root x যদি হয় তাহলে এখানে কি লিমিট s tends to 0, তাহলে f of root x plus s minus f of root x divided কি s। ওকে, এখন এইখানে যদি আমি 0 বসাই, এখানে 0 বসাই, তাহলে কি আসবে 0/0, একই কথা এল হসপিটাল প্রয়োগ করি, তাহলে লিমিট s tends to 0, নিচে কত 1, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, এটাকে যদি এই অংশটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, একটু ভুল হয়ে গেছে, কি হয়ে গেছে ভুল হয়ে গেছে, আমরা এই জায়গায় ভুল করছি, কিরকম ভুল। এখন এখানে আছে আমার f of x equal root x, তাহলে f of x plus s এর ভেতরে ঢুকবে না, এরকম হবে না x plus s, এটা হবে এরকম। তাহলে এখানে কি আসল ফরম্যাটটা, তাহলে কি হচ্ছে ফরম্যাটটা হচ্ছে এরকম, লিমিট s tends to 0 হবে রুট ওভার x plus s মাইনাস হচ্ছে root x ডিভাইডেড কি s। তাহলে এইটাকে যদি এখন দেখো, যদি s এর মান, এটা কিন্তু x, হ্যাঁ s না,
এক্স, এটাকে যদি আমি এইচ এর মান বসাই দিই তাহলে কি আসে 0/0। তার মানে উপরে ডিফারেন্সিয়েশন নিচে ডিফারেন্সিয়েশন। তাহলে করি লিমিট এইচ টেন্ডস টু 0, উপরে ডিফারেন্সিয়েশন করলে 2√1 + এইচ। এখানে কি এটা 0, এটা করলে 1, তার মানে ওইটা, আর এটা কি হবে 0 নিচে 1। এখন আমি যদি মানটা বসাই দিই তাহলে 1/2√x + 0। অ্যান্সার কি হচ্ছে 1/2√x, 1/2√x, সি অ্যান্সার। এখানে কি বলছে ddx x⁻⁴ মানে এটা আর কি ঘনকিউব আছে, এটাকে ঘনকিউব বলা যায় না, ঘনকিউব বলে বোঝাবে, এটা x⁻⁴ আছে। আচ্ছা, এটাকে করি যদি আমি এরকম করে ddx, এটা কি আছে এটা, তাহলে এটাকে আমার এইভাবে বলা যায়, যেটাকে আমি বললাম x⁻⁴। তাহলে এটা কি ফরম্যাটটা এরকম না যে ddx x⁻n যদি থাকে তাহলে n × x⁻n−1, তাহলে n আছে, আমি nটাকে সামনে রাখলাম x⁻n−1, তাহলে এটা হচ্ছে কি 1/3 x⁻, নিচে হচ্ছে 3 আর 1 - 3, তাহলে কি -2/3। দেখো তো এখানে কোথাও আছে এটা -3 নাই, তার মানে অ্যান্সার হবে না। f(x) = x + sin x, f'(x) অর্থাৎ এটাকে একবার ডিফারেন্সিয়েশন করে যদি 0 হয় তাহলে x এর মান কত। তাহলে এটাকে আমি একবার ডিফারেন্সিয়েশন করি, x এর মান কত, x কে ডিফারেন্সিয়েশন করলে 1, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x। তাহলে এইটা সমান কি আমার 0, তাহলে এখানে 0 বসাই দিলাম, তাহলে এখানে cos x। এখন হচ্ছে cos x = কি -1, cos কত ডিগ্রির মান -1, cos কত ডিগ্রির মান -1, এটা তো জানার লাগবে যে আমরা জানি cos 180 ডিগ্রির মান -1, cos 180 ডিগ্রির মান -1, তার মানে x = পাই, x = পাই, অ্যান্সার হবে পাই, cos 180 ডিগ্রির মান -1। এখানে কথা হচ্ছে দেখো ddx log * sec * 2x + 3। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমরা পুরাটাকে কি ধরব, এই পুরাটাকে x কল্পনা করব। সাপোজ এখানে আছে আমার ddx ln x, ln x থাকলে কি হয় 1/x হয়। তাহলে এটা কি করব, আমি ডিফারেন্সিয়েশন করলে, একবার ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে, প্রথমবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি 1/x, অর্থাৎ ওটাকে আমি x ধরছি, তাহলে এখানে কি হচ্ছে sec x। এখন কথা হচ্ছে আমার এটা যে আমি x ধরলাম এটা তো x না, তাহলে কি হবে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ddx sec x থাকলে কি হয়, আমরা জানি ddx sec x থাকলে sec x * tan x হয় কি না হয়। তাহলে এটা আমি লিখতে পারি sec 2x + 3 * tan 2x + 3 লিখতেই পারি। এখন কথা হচ্ছে এটা কি আমার x, এটা যে আমি x ধরলাম আবার ধরলাম যে sec x ধরলাম না, এটা কি x তো না, তাহলে ওটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি 2 1 + 3 কনস্ট্যান্ট ভ্যালু 0। আচ্ছা, তাহলে এখন আমি বসাই দেব, তাহলে এটা ক্যান্সেল, তাহলে থাকে কি 2 * tan 2x + 3, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 2 * tan x, tan * 2x + 3 করি, এটা ডি হচ্ছে অ্যান্সার। f(x) = sin square x হলে লিমিট x টেন্ডস টু 1 f(x - h - f(x) / x। এখানে দেখো এরকম ম্যাপ কিন্তু করছে, জাস্ট শুধু এই f(x) এর মানটা শুধু পাল্টে গেছে, f(x) এর মানটা শুধু পাল্টে গেছে। তাহলে এই f(x) যদি হয় sin square x, তাহলে আমার কি f(x - h) = কি লেখা যাবে,
এখানে তো আমার সাইন স্কয়ার থাকবে, এই যে x এর এইখানে মানটা ঢুকে যাবে। গেল। এখন কি বলছে, আমি একটু চেক করে দেখি তো এখানে যদি কি, এটা কিন্তু আমার, খেয়াল রাখবো এটা কিন্তু আমার এইচ, এক্স এর মতো দেখায় কিন্তু এটা আমার এইচ। তাহলে 1 বসালে কি এফ অফ এক্স, তাহলে উপরে আমার কি হচ্ছে 0, নিচে আমার 0। তাহলে এটাকে যদি কি হচ্ছে, তাহলে এল হসপিটাল প্রয়োগ করতে পারি। তাহলে এল হসপিটাল প্রয়োগ করা অর্থাৎ আমি যদি এটাকে কি করি, মুছাই দিয়া একেবারে লিখি, তাহলে আমার কি হয়, আমার জন্য সুবিধা হয় আর কি। লিমিট s টেন্ডস টু 1, এখানে হচ্ছে সাইন স্কয়ার x ডিভাইডেড s। তাহলে উপরে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2 sin x। আচ্ছা, এই যে আমি ধরলাম, এটা যে ধরলাম যে ddx x স্কয়ার আকারে করলাম না, এটা কি আদৌ x? x তো না, সাইন তো x না, তাহলে sin x ddx sin x থাকলে কি হয় cos x, sin x থাকলে কি হয় cos x। এখন কথা হচ্ছে এটা কি x, এটাও তো x না, তাহলে এটা আমার কি কনস্ট্যান্ট ভ্যালু, দিস ইজ 1 এন্ড এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ভ্যালু, এটা হবে আমার 0 এবং নিচে ডিফারেন্সিয়েশন করলে 1। তাহলে লিমিট s টেন্ডস টু 1। এখন জাস্ট আমি মানটা বসাই দেব, যদি মান বসাই দিই তাহলে কি হবে 2, এখানে 1 বসাই দিলে কি থাকে sin x minus 1, আর এখানে কি থাকবে এই মাইনাস চিহ্ন এখানে আসলো cos x minus 1। x minus 1 কোথাও ভুল এলো 0 না, ভুল হয়নি। তাহলে আমি একটু দেখি 2 sin x কি বলছে, আসলে এটা হয়তো আমাদের এই ফরম্যাট অনুযায়ী এটা যদি এমসিকিউ হয়ে থাকে, এটা যদি আমাদের এমসিকিউ হয়ে থাকে এখানে কি হবে 0 হবে, আর যদি এইটা হয় এখানে যদি আমার 1 হয় তাহলে কিন্তু এটা হয় না। এটা দেখো 2 sin x into cos x সমান কি লেখা যায় sin 2x, কি বলি sin 2x। তার মানে এটা এই ফরম্যাটে কি আছে, এটা আছে না, তার মানে এটা কি ভুল। তার মানে এখানে যদি আমার কি হইতো 0 হইতো, কি বললাম এটা যদি আমার 0 হইতো তাহলে কি হইতো এখানে 0 হইতো, এখানে 0 হইতো। তাহলে যদি ওখানে 0 হইতো তাহলে কি 0 তো দাম নাই, তাহলে 2 sin x into cos x, তার মানে কি হইতো সূত্র কি হইতো মাইনাস sin 2x। তাহলে অ্যানসার কি অ্যান্সার হবে মাইনাস sin 2x। আরেকবার চেক করি, যদি এটা 0 হয়, যদি 0 হয়ে থাকে তাহলে এটা যখন আমি বসাইছি sin স্কয়ার x minus x, এখানে যখন বসাইছি sin স্কয়ার x ডিভাইডেড x, এখন এটাকে আমি কি করছি ডিফারেন্সিয়েশন করছি 1, এটাকে ডিফারেন্সিয়েশন করছি 2x minus x, এটা তো x না, sin x থাকলে কি হয় cos x হয়, sin x থাকলে কি হয় cos x হয়। এখন এইখানে আবার কি করছে ডিফারেন্সিয়েশন করছে, এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে, x এর সাপেক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করে থাকি, x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করে থাকি তাহলে এটা 0, তাহলে মাইনাস মাইনাস এটা ডিফারেন্সিয়েশন করলে 1, এটা 0, তার মানে এটা, তার মানে কি এখানে মাইনাস মাইনাস থাকলে এটা গুণ অবস্থায় আছে, তাহলে গুণ 2 এইখানে যদি আমি এখন মানটা বসাই দেই, এখানে যদি 0 মানটা কি দেই বসাই দেই তাহলে কিন্তু আমার sin x থাকতেছে, এখানে যদি 0 মান বসাই দেই sin x থাকতেছে, তার মানে কি আমার অ্যানসার কিন্তু হবে এইটা, কিন্তু এখানে সামনে কি আসবে একটা মাইনাস আসবে,
তাহলে এটা হচ্ছে আমার आंसर। আমার তো ভুল হয়নি, ঠিক আছে, দিস ইজ आंसर। তো অপশন অনুযায়ী দেখে মনে হচ্ছিল যে ভুল হয়েছে, আদৌ কিন্তু এটা আমার ভুল। এখন দেখো এখানে আমরা কি করলাম, এইচ ইকুয়াল যদি 0 হয় তাহলে এইটা, তাহলে এইটা, কিন্তু আমাদের প্রথমে ছিল যে কি এইচ ইকুয়াল মানে এক্স টেন্ডস টু 0, কি ছিল এক্স টেন্ডস টু 0, তখন এখানে কিন্তু কি ছিল না, মাইনাস ছিল না, এক্স টেন্ডস টু 0। এখন আমরা ভাবছিলাম যে হয়তো বা এইচ থাকবে, কিন্তু যদি এইচ থাকে, সরি এখানে যদি কি থাকে এক্স টেন্ডস টু 1 থাকে, তাহলে কি ম্যাপটা হবে না? দেখি তো ম্যাপটা হয় কিনা, দেখা তো লাগবে যে ম্যাপটা আমার হয় কিনা। আমি যদি এইখানে বসাই দেই যে সাপোজ যে লিমিট আছে x টেন্ডস টু 1, তাহলে f অফ x মাইনাস s, তার মানে কি sin স্কয়ার x মাইনাস s মাইনাস sin স্কয়ার x ডিভাইডেড s ডিভাইডেড s। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 1, তাহলে sin স্কয়ার x যদি থাকে, আমরা বলছি যে দেখো উপরে যদি কি বসাই 1 বসাই, উপরে যদি আমি 1 বসাই তাহলে থাকে আমার 1 মাইনাস x, আর এখানে যদি বসাই sin স্কয়ার 1, যেটা ইম্পসিবল। তার মানে কি এই ম্যাথটা হবে না, এখানে আমাদের 0ই হবে, আর এখানে কি হবে মাইনাস সাইন, ঠিক আছে, এটা হবে না। ওকে, ঠিক আছে। এখন দেখো y ইকুয়াল হচ্ছে ln ইনটু cot ইনটু tan ইনভার্স অন x/2 তাহলে dy/dx, অর্থাৎ এইটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে। আমরা একটু দেখি যে বিপরীত ত্রিকোণমিতিতে পড়ছি যে tan ইনভার্স 1x সমান লেখা যায় cot ইনভার্স 1/x, এটা কি আমার সূত্র, কি বলি আমরা এটাকে সূত্র। তাহলে এইটাকে আমি এভাবে লিখতে পারি না যে y ইকুয়াল cot ইনটু cot ইনভার্স, যদি আমি দেই তাহলে কি হচ্ছে 2/x না, কি বলি 2/x, এটা উল্টে গেছে, কি বললাম এটা আমার উল্টে গেছে। তাহলে কি অ্যান্সারটা এরকম হচ্ছে না যে y ইকুয়াল 2/x, তাহলে এখন যদি এটাকে আমি কি করি ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ dy/dx, এখন ln x থাকলে কি হয়, এইটা তো ln x থাকলে কি হয় dx, ln x থাকলে কি হয় 1/x, কি বলি 1/x, অর্থাৎ এটাকে এভাবেও লেখা যায় যে সাপোজ এটা x মাইনাস 1, এটাকে সাপোজ আমি কি ধরলাম x, dx ln x সমান হচ্ছে 1/x। এখন এটাকে আদৌ x, এটা তো x না, তাহলে 2 কনস্ট্যান্ট ভ্যালু 2 বের হয়ে আসলো, 2 কনস্ট্যান্ট ভ্যালু 2 বের হয়ে আসলো। এখন xটা কি আছে x dx x ইনভার্স 1, তাহলে এটাকে যদি আমি করি এটা কিন্তু পাওয়ার হিসেবে আছে, তাহলে মাইনাসটা সামনে আসলো x টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে কি হচ্ছে -1 x টু দি পাওয়ার -2 না, তাহলে -2 হলে এটা ক্যান্সেল, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন কি হচ্ছে, এইটার ডিফারেন্সিয়েশন কিন্তু আমার এইটাই হচ্ছে -1 x টু দি পাওয়ার -2, অর্থাৎ -1 1/x স্কয়ার, এটা x স্কয়ার কেন আসলো, x স্কয়ার কেন আসলো, হয়তো বা কি করছি ভুল করছি, এটা নাই, আচ্ছা হোক নাই,
আরেকবার দেখি যে y ইকুয়াল ln ইন্টু cot, তাহলে cot ইনভার্স 1 এটা কি হবে 1/x, এভাবে উল্টে যায় না, এটা কি হয় উল্টে যায়, তার মানে এই টুটা কি উপরে, তার মানে এটা কি ln 2/x না। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, কি বললাম, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে ddx ln x থাকলে কি হয় 1/x, তার মানে এখানে 2 এখানে চলে যাবে। এখন কথা হচ্ছে এটা তো আমার x না, কি বললাম, এটা তো আমার x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2 কনস্ট্যান্ট ভ্যালু 2 বের হয়ে আসলো, এবং এইটাকে যদি আমি বলি যে ddx x - 1 অথবা কি বললাম ddx x - 1, তাহলে কি হয়, অথবা ইউভি মেথডও যদি ধরি, নিচে হচ্ছে x স্কয়ার, এখানে হচ্ছে কি x। হ্যাঁ, আমরা একটু কি করব ইউভি মেথড প্রয়োগ করি দেখি, তাহলে এটা 1 কনস্ট্যান্ট ভ্যালু, এটা 0 সূত্রের মাইনাস, এখন 1 * 1 হয় কি না, তাহলে এইটা এটা ক্যান্সেল, তাহলে এখানে থাকলো x, নিচে থাকলো কি এখানে সূত্রের মাইনাস, তাহলে এখানে মাইনাস, এখানে x স্কয়ার, তাহলে হচ্ছে মাইনাস 1/x মাইনাস 1/x, এই আনসার, কি বললাম এই আনসার। তাহলে এখানে কি আমাদের আদৌ ভুল হয়েছিল? আসলে ভুল হয়নি, একটু খালি মিস্টেক হয়েছে, মিস্টেককে দেখার ভুল। এখানে আমার কি হচ্ছে 2 * ln এই যে 2x - 1 অর্থাৎ 1/x, দিস ইজ 1/x, এইটা আমার সামনে যাবে না, এটা কি -1 আছে, আর এখানে কি হচ্ছে এটা তো x ধরছে, এখন তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে হচ্ছে -1 x⁴n - 1, তাহলে এইটু ক্যান্সেল, এখন x⁴ আছে, তাহলে এটা কি উপরে গেল, আর এখানে কি হলো সূত্রের মাইনাস হয়েছে, এই মাইনাস, এখন নিচে হচ্ছে এইটা, তাহলে এটা কি হলো নিচে আসলো x⁴ -2 না, -1 প্লাস -1 তাহলে কি -2 x⁴ -2, তাহলে এটা কি এটা ক্যান্সেল হয়ে গেলে -1/x, যেটা হচ্ছে তোমার এইটা, যেটা হচ্ছে এখানে বলছে sin ইনভার্স 1 cos x এর অন্তরক সহগ কোনটি। এখন অন্তরক সহগ মানে হচ্ছে কি এটা ডিফারেন্সিয়েশন করা লাগবে x এর সাপেক্ষে, এটা আমরা বলি এখানে যা থাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি এরকম যে ddx sin ইনভার্স 1 cos x, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি হবে, তাহলে কি sin ইনভার্স 1x, তাহলে 1/1 প্লাস x স্কয়ার, সরি সূত্র এটা না, সূত্র হচ্ছে এটা ddx sin ইনভার্স 1x সমান হচ্ছে ddx sin ইনভার্স 1x সমান হচ্ছে কি, এটা লেখা যায় 1/√1 মাইনাস x স্কয়ার, তার মানে কি 1/√1 - cos স্কয়ার x না, এখন এটা তো x না, তাহলে cos x থাকলে কি হয় মাইনাস sin x। এখন কথা হচ্ছে 1 - cos স্কয়ার x, আবারও বলি কি বলছে 1 - cos স্কয়ার x, কি বললাম 1 - cos স্কয়ার x, 1 - cos স্কয়ার x সমান কি লেখা যায়, আমরা বলি না এটা কি সরি sin x লেখা যায় না, এটা রুট আছে না, অর্থাৎ রুটটা এরকম মাইনাস sin x, তাহলে কি आंसर হচ্ছে 1, দিস ইজ -1, অর্থাৎ সূত্রটা এরকম যে sin স্কয়ার x প্লাস হচ্ছে cos স্কয়ার x ইকুয়াল 1, yes -1, x ইকুয়াল cos থিটা ও y ইকুয়াল sin থিটা হলে dy/dx, এইটার নাম দেওয়া কি, এটাকে পরামিতিক সমীকরণের সাহায্যে সলভ করাও বলা হয়, যে কিরকম এখানে আমরা বলি এখানে যা থাকে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ dx/d থিটা,
আমি যদি করি তাহলে cos থিটা সমান কি লেখা যায়, cos থিটা সমান মাইনাস sin থিটা। এবার এটাকে যদি করি থিটার সাপেক্ষে তাহলে dy বাই d থিটা, তাহলে sin থিটা হলে কি হয় cos থিটা। এখন আমি যদি বলি যে dy বাই d থিটা ডিভাইডেড dx বাই d থিটা, এখন এটা ক্যান্সেল, তাহলে থাকে কি dy বাই dx, dy বাই dx, তাহলে cos x মাইনাস sin x, তাহলে কি লেখা যাবে মাইনাস cot x মাইনাস cot x, आंसर কি হবে মাইনাস cot x। x ইকুয়াল am স্কয়ার আর y ইকুয়াল টু am হলে dy বাই dx কত হবে। এখন x ইকুয়াল am স্কয়ার y ইকুয়াল টু am হলে dy বাই dx এটা কি হবে। এখন এখানে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এটা হচ্ছে কথা। এখানে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এখানে আমরা y m এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, dx বাই সরি এটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 2m শেষ। এখন এটাকে যদি m এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি dy বাই dm, তাহলে হচ্ছে 2a, এটা হলো না। এখন আমি যদি বলি dy বাই dm ডিভাইডেড dx বাই dm, এখন এটাকে যদি ইয়া করি তাহলে হচ্ছে dy বাই dx, dy বাই dx, তাহলে 2a ডিভাইডেড 2a, তাহলে এটা করলে কি হচ্ছে 1 বাই, তাহলে কি 1 বাই m dn, ঠিক আছে। এখানে প্রশ্নটা হচ্ছে y ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস x হলে মানে এটাকে 5 বার ডিফারেন্সিয়েশন করলে কত হবে আর কি। এখন আমি ডিফারেন্সিয়েশন করি, একবার যদি ডিফারেন্সিয়েশন করলে কি হয় e টু দি পাওয়ার x সমান e টু দি পাওয়ার x, এটা কি আদৌ x, এটা তো x না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কনস্ট্যান্ট গুলো সামনে আসে। এবার আসি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব, মাইনাস কনস্ট্যান্ট গুলো সামনে আসলো, e টু দি পাওয়ার x থাকলে কি হয় e টু দি পাওয়ার x, এখন এটাকে কনস্ট্যান্ট গুলো সামনে আসলো। এখন তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করি, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে e টু দি পাওয়ার x থাকলে কি হয় e টু দি পাওয়ার x, এই মাইনাস কনস্ট্যান্ট গুলো এখানে আসলো, তাহলে সাইডবার ডিফারেন্সিয়েশন কি করলে কি হয় মাইনাস কনস্ট্যান্ট গুলো বাইরে থাকলে e টু দি পাওয়ার x থাকলে e টু দি পাওয়ার x মাইনাস কি আসলো বাইরে আসলো। পঞ্চমবার ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, e টু দি পাওয়ার x থাকলে e টু দি পাওয়ার x, এই মাইনাস আসলে মাইনাস, তার মানে কি e টু দি পাওয়ার মাইনাস x e টু দি পাওয়ার মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, এটা অর্থাৎ এটা আমরা এভাবে বলতে পারি যে এটাকে যখন প্রথমবার ডিফারেন্সিয়েশন করছে অর্থাৎ বিজোড়বার ডিফারেন্সিয়েশন করছে তখন মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x আছে, তার মানে আবার 3 নম্বরে যখন ডিফারেন্সিয়েশন করছে এটাও বিজোড় এটাও বিজোড়, তখন কি আছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x আছে। আবার তাহলে পঞ্চমবার করলে কি হবে এইটাই আসবে একেবারে, তাহলে বলে দাও সমস্যা। এখানে একটা বলছে 1/x এর n তম অন্তরক সহগ কত, 1/x এর n তম অন্তরক সহগ মানে হচ্ছে এটাকে কি করব n তম বার যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, অর্থাৎ এটাকে একবার কি করার লাগে কয়েকবার করার লাগে। যদি এর বল আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1 মাইনাস x, অর্থাৎ এটাকে আমি যদি y ইকুয়াল ধরি -1 ধরলে তো ভুল হয় না, তাহলে y1 ইকুয়াল কি হবে -1, তার মানে এখানে হচ্ছে -2। দ্বিতীয়বার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে -1, এখানে কি আসলো -2 আসলো, তাহলে হচ্ছে কি n - 1 -3। আবার যদি তৃতীয়বারের মতো ডিফারেন্সিয়েশন করি -1 -2 -3, তো এই তিনবার ডিফারেন্সিয়েশন করলে হবে। তারপর আমরা কি করব, তারপরে আমাদের কাজ হচ্ছে কি করানো অপশন টেস্ট করা, কি করা অপশন টেস্ট করব যে কোনটার সাথে কোনটা মেলে। আমি যদি a নাম্বার অপশন টেস্ট করি, কি বললাম a নাম্বার যদি অপশন টেস্ট করি n ফ্যাক্টোরিয়াল মানে কি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এখানে যদি আমি দেই 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 2 3, এই 3 নম্বরে যা কি যাবে আটকে যাবে, 3 নম্বরে যা আটকে যাবে, এর মানে হচ্ছে এটা। তার মানে এখানে যদি আমি বলি কি হচ্ছে 1 2 3 1 2 3, এটা 1 2 3 ঠিক আছে যাক, কিন্তু এখানে কথা হচ্ছে যে আমার কি এখানে হয় 3 নম্বরে 3 যদি আমি দেই তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস হয়, অর্থাৎ এটা এরকম -1 2 3,
এক্স টু দি পাওয়ার -4। এখানে একটু কল্পনা করলে দেখা যায় এখানে 3, এটা 3 এর সাথে কি n+1, n+1, ঠিক আছে। অর্থাৎ এটা n+1 বলতে কি এটাকে আবার এরকমও লেখা যায়, এক্স টু দি পাওয়ার -4 কে লেখা যায় 1/x⁴। তার মানে কি এটা খানিকটা এরকম হলো না যে এক্স টু দি পাওয়ার m+1, অর্থাৎ mটা যদি এইটা হয়, কি বললাম, mটা যদি এইটা হয়, m যদি আমি এইটা ধরি, তাহলে m এর সাথে কি 1 যোগ করলে হচ্ছে, 1 যোগ করলে হয়ে যাবে। কিন্তু এখানে কথা হচ্ছে এটা আর কি দেই, যদি দেই n+1, এটা আমার n হয় n+1, এটা আমার কি 4 নাম্বার মিলছে। এখন কথা হচ্ছে n 1 2 3, এটাও হয় 1 2 3, কিন্তু -1 কিন্তু মেলে না, মাইনাস তো আসে না। তার মানে এখানে আমার কি n ফ্যাক্টোরিয়াল মেলে, নিচে হচ্ছে x⁴n+1 মেলে। এখন এই -1টা আনার জন্য কি -1 টু দি পাওয়ার n হবে না n+1 হবে, এটা আমার দেখা লাগবে এখন। তাহলে n যদি আমি দেই, তাহলে এখানে আমি 3 দেই, 3 দিলে কি হচ্ছে -1 এর উপর যদি কিউব দেই, তাহলে হচ্ছে আমার -1। তার মানে কি x⁴n টা কিন্তু খাটে, তার মানে কি ডি আনসার। এখানে একটা প্রশ্ন হচ্ছে কি x এর কোন মানের জন্য y = x+1/x বক্ররেখার ঢাল 0 হবে, বলছে বক্ররেখার ঢাল 0 হবে। এখানে কিন্তু বলেই দিছে আমার dy/dx টা কি হবে 0 হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে তো আমার হয়ে যাচ্ছে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি হয় যে dy/dx ইকুয়াল 1 কে ডিফারেন্সিয়েশন করলে 1, এটা কি লেখা যায় x⁴ লেখা যায় না এটাকে, তাহলে এটাকে যদি x⁴ লেখা যায়, তাহলে এখানে মাইনাস আসতেছে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে x⁴n−1, তার মানে কি -1 এর সাথে একটা -1, তাহলে এটা লেখা যায় 1/x²। তাহলে এইটা সমান কি, এইটা সমান আমার 0 না, যদি 0 হয়ে থাকে তাহলে কি হচ্ছে এটা 1, এই অংশটা এদিকে আসলে কি হচ্ছে 1/x², তাহলে এটাকে লেখা যায় x² = 1, আই মিন টু সে x = +-1। आंसर কি হবে x = +-1, বি आंसर। a এর মান কত হলে y = ax * 1 - x বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে কি করবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমরা বলি ঢাল m = কি লেখা যায় tan θ, tan θ = কি লেখা যায় dy/dx। ঢাল কাকে বলা হয়, যেটা আমরা বলি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি ঢাল। তার মানে এটাকে আমি যদি এখানে tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান √3 না, তাহলে এইটা সমান কি লেখা যাচ্ছে এইটা। তার মানে এর কোণ মানের জন্য এত এর বক্ররেখা মূল বিন্দুতে, এটা কিন্তু বলছে মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করবে। তাহলে ওইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি dy/dx, অর্থাৎ ওটা কিরকম আছে যে ax - x², এই ফর্মটাতে আছে, এই ফর্মটা, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে কি a - 2a * x। তাহলে এটা এখন বলা হচ্ছে এটা যদি আমার কি হয় 0 বিন্দুতে হয়, অর্থাৎ dy/dx এটা যদি কি হয় 0,0 বিন্দুতে হয় থাকে, সেক্ষেত্রে আমি কি বলতে পারি a, এটা কি হয়ে গেল 2a0, তার মানে কি a না, তার মানে a = কত √3 না, দিস ইজ a। ওকে, এখানে বলছে 2x² - x + 2 এর ন্যূনতম মান কত হবে। ন্যূনতম মান আমরা বলছে ন্যূনতম মান, এরকম যদি কোথাও কি দেখি সমীকরণ দেখি, আমাদের যদি বলে সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান, অথবা বলে যদি গরিষ্ঠ মান অথবা কি বলে লঘু মান, তাহলে কিভাবে আমরা নির্ণয় করব। আমরা বলি চরম মানের জন্য কি বলা হয়, এখানে দুইটি শর্ত পালন করা লাগে। চরম মানের জন্য, অর্থাৎ চরম মানটা বোঝায় গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ মানের জন্য, গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ অথবা লঘু মানের জন্য, গরিষ্ঠ অথবা লঘু মান বা লঘিষ্ঠ যাই বলে মানের জন্য, তখন আমরা কি বলি প্রথম ডিফারেন্সিয়েশনটা 0 হয়। যদি x এর মান কি হয় একটা আসে, কি আছে একটা মান আসে, তখন আমরা কি করব এখানে যাই বলুক ন্যূনতম বলুক আর কি বলুক সর্বোচ্চই বলুক,
তখন আমরা এটাকে সরাসরি এখানে বসাই দেওয়ার পর যে মানটা পাওয়া যাবে ওইটাই হচ্ছে ওইটা। আর যদি আমার কি পাওয়া যায়, এখানে দুইটা মান পাওয়া যায়, কি বললাম, এখানে যদি দুইটা মান পাওয়া যায় তখন আমাকে আবার এটাকে কি করা লাগবে, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। দুইবার ডিফারেন্সিয়েশন করার পর এখানে আমি সিদ্ধান্ত নেব যদি আমার কি হয় মানটা 0 থেকে বেশি আছে তাহলে এটাকে আমি বলবো লঘু মান। আর যদি আমার কি আসে ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড ডি এক্স স্কয়ার যদি 0 থেকে ছোট আসে তাহলে এটাকে আমি বলবো গরিষ্ঠ মান। ঠিক আছে, এটা লঘু মান বলবো আর হচ্ছে গরিষ্ঠ মান বলবো। এখন দেখি এখানে কি করা যায়। আমি যদি এটাকে একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে 2x - 1 + 0, তার মানে এখানে কি হচ্ছে 4x। একটা কয়টা মান আসবে এখানে, এখানে আছে আমার কি, এটা আমি ধরে নিছি সাপোজ এইটা সমান হচ্ছে আমার কত, এটা আমি ধরে নিছি y, তাহলে dy/dx মনে মনে ধরে নিছি যে এটা আমার y। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে, x আসে, কি আসে 4x আসে। তাহলে এটাকে আমরা কি বলছি যে লঘু মান অথবা গরিষ্ঠ মান, আই মিন টু সে চরম মানের জন্য। তাহলে কি চরম মানের জন্য কি হবে, এইটা সমান dy/dx = কি হয় 0, তাহলে x = 0। এখন কয়টা মান পাওয়া গেছে, x এর একটা মান পাওয়া গেছে, এই মানটা আমি কি করে দেব, y এ বসাই দেব। তাহলে 2, 0 উপর স্কয়ার মাইনাস হচ্ছে 0 + 2, তার মানে কি 0, সরি 0 কেসে এই 2 আসছে, এই 2, ঠিক আছে 2 কই, এই 2, ঠিক আছে। এখানে বলছে f(x) = 1 - 2x² এবং x = sin θ হলে f(x) এর সর্বোচ্চ মান কত হবে। এখন কথা এটা, এখানে কি আছে f(x) 1 - 2x² এবং x = sin θ, তার মানে আমি যদি x টা এর মধ্যে ঢুকে দেই, x এর মানটা অর্থাৎ sin θ যদি আমি ঢুকাই দেই তাহলে কি হচ্ছে 1 - 2 sin² θ। এখন সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানের জন্য কি হয় dy/dx, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন যদি করি একবার, এটাকে আমাকে কি করা লাগবে, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। অর্থাৎ এটাকে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার y, তার মানে হচ্ছে dy/dx = 1, এটা হচ্ছে 0, 2 কনস্ট্যান্ট ভ্যালু 2 sin θ, এটা তো x না, এটা তো আমার x না, তাহলে sin θ থাকলে কি হয় cos θ। এখন মাইনাস 2 sin θ * cos θ থাকলে কি হয় 2 sin θ * cos θ থাকলে হয় sin 2θ। এখন আমরা বলছি এইটা সমান কি ধরা লাগে, চরম মানের জন্য এটা আমার 0 হয়, তাহলে 0 হলে sin 2θ = কি লেখা যায় 0 হয়। তাহলে sin কত ডিগ্রি মান 0, sin হচ্ছে আমার 0 ডিগ্রি মান 0, তাহলে θ = কত 0। এখন এই 0টা কি করব, আমি এইখানে বসাই দেব। তাহলে যদি আমি বসাই দেই তাহলে কি হচ্ছে 1 - 2 sin 0 ডিগ্রির মান কত 0, অ্যান্সার 1, কত 1, অ্যান্সার হচ্ছে 1, শেষ। অ্যান্সার হলো আমার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও শুভেচ্ছা এসএসসি সরি এইচএসসি ও কৃষি
এই ক্লাসটা করার মাধ্যমে এইচএসসি ও কৃষি উভয়ই কি হবে, উপকৃত হবে। আর ক্লাস নেওয়ার পর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবা। এই আর কি, এর মাধ্যমে ক্লাসটা আর কি শেষ করলাম। বাই।